আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো 4 হর্স পাওয়ার সাবমার্সিবল মোটর কিভাবে সেট করতে হয়। তো মোটরটি সেট করার জন্য প্রথমে আমরা 5টা পাইপ নিয়ে নিয়েছি। 5টা পাইপের মাথায় দেখতে পাচ্ছেন সকেট লাগিয়ে নিচ্ছি। এই সকেটটি অবশ্যই লাগিয়ে নেওয়া লাগবে। প্রথমে আমরা থ্রেড টেপ আটকিয়ে 5টা পাইপের সকেট লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন, এরপরে আমরা নতুন পদ্ধতিতে পাইপগুলো টাইট করে দিচ্ছি। দেখুন, যাদের একটা রেঞ্জ আছে তারা এইভাবে করে কিন্তু সেট করতে পারবেন। পাইপের উপরে 4-5 প্যাচ করে যে কোনো একটি বাঁশ নিয়ে টাইট করতে পারবেন। এটা হচ্ছে আমাদের মোটর, গাজী কোম্পানির 4 হর্স পাওয়ার একটি মোটর, সুন্দর মোটর। তো মোটরটি এখন যে তার দিয়ে ঝুলে থাকবে, সে তার আমরা দেখুন তার প্রবেশ করানোর জায়গা আছে, সেই জায়গা দিয়ে আমরা প্রবেশ করাই নিচ্ছি। এরপরে দেখতেই পাচ্ছেন প্রবেশ করানো হয়ে গেল তারগুলো। এবার একটি ইউকিলাম বা ইউ নাট আছে, সেই নাটটি আমরা টাইট করে দিচ্ছি। তো আমাদের নাটটি টাইট করা হয়ে গেল। এবার মোটরটি আমরা ভিতরে নিয়ে গেলাম। এটা আমাদের বোর্ড কন্ট্রোলার। তো মোটরে দেখুন একটি পাইপ আমরা মোটরের উপরে টাইট করে নেব। আপনারা এভাবে করে টাইট করে দিবেন। দেখতে পাচ্ছেন আঁকড়া পাইপ আমরা দিয়ে দিছি। তো আপনারা একই পদ্ধতিতে যাদের রেঞ্জ নেই তারা এভাবে করে টাইট করতে পারেন। এটা একটা খুব ভালো পদ্ধতি। দেখতে পাচ্ছেন, যে কোনো একটা ডাল দিয়ে 3-4 প্যাচ দড়ি নেবেন, নিয়ে টাইট করতে পারবেন এভাবে করে। তো আমরা একটা পাইপ খুবই ভালো করে টাইট করে দিচ্ছি। তো আমাদের টাইট করা হয়ে গেল পাইপটি। তারপরে তারটা টেপ মেরে নিলাম। এরপরে আস্তে আস্তে করে বোরিংয়ের ভিতরে নামাতে হবে মোটরটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন সোজা করে আমরা তারটি মাঝে মাঝে টেপ মারে নিতে হবে, যেন তারটি বেঁকা হয়ে না থাকে, তাহলে পরে তোলার সময় প্রবলেম হতে পারে। সাবমার্সিবল লাগানো খুবই ইজি কাজ। আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সহজ কাজ। তো দেখুন, আরেকটি পাইপ আমরা সকেটের উপরে টাইট করে নেব। এরপরে এভাবে করে যতগুলো পাইপ আছে সব পরপর করে সিরিয়াল করে আমরা নামাই দেব। 5টা পাইপ। যাদের লেয়ার কম আছে তারা 4টা পাইপও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পাইপগুলো দেয়া হয়ে যাচ্ছে। পরপর কিন্তু পাইপগুলো লাগানো হয়ে গেল। পুরো ভিডিও দেখানো যাচ্ছে না, অনেক লং হয়ে যাবে ভিডিওটি। এরপরে শেষ পাইপের মাথায় আমরা যেই নিপুল আছে 3 ইঞ্চি, সেই ডেলিভারি নিপুলটি লাগিয়ে নিলাম। এরপরে আবার পাইপের সকেটের সাথে শেষ পাইপটি জয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে করে লাগিয়ে নেবেন। তো এবার আমরা হাই টাইট করে দিচ্ছি। এটা হলো লাস্ট পাইপের মাথা, মুখ। এখানে ব্যান্ড সেট হবে। তারগুলো আমরা ঢোকাই নিলাম। এখানে ফ্লান্সের এখানে কানা আছে তার বের করার জন্য। তো সেই কানা দিয়ে আমরা তারগুলো বের করে নেব। এবার আমরা নামিয়ে দিলাম সুন্দর করে। তারপরে এলবোটি লাগিয়ে নেব। এরপরে ফ্লান্সের 4টা নাট আছে, সেই নাট 4টা আমরা টাইট করে দেব। তো আপনারা এইভাবে করে টাইট করে দিবেন। এই দেখেন এলবোটি। এবার আমরা থ্রেড টেপ মেরে
এলবোটি লাগাই নেব। প্লাঞ্চের সাথে তারটি আটকানোর জন্য হুকিং করা আছে, সেই হুকিংয়ের ভিতরে ঢুকে নিতে হবে। তো সুন্দর করে টাইট করে এখানে আরেকটি ইউনাট দিয়ে আটকাই দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন এলবো লাগিয়ে নিলাম। এলবোর মাথায় আরেকটি শর্ট পিস আছে 3 ইঞ্চি পাইপ দেওয়ার জায়গা। দেখতে পাচ্ছেন পাইপটা আমরা ভিড়িয়ে টাইট করে নিলাম। এবার থ্রেড ডিপ মেরে এটা এলবোর সাথে জয়েন করে দিতে হবে। তো এটা হচ্ছে কন্ট্রোলার বক্স। কন্ট্রোলার বক্সে ডায়াগ্রাম দেওয়া আছে কিভাবে লাগাতে হবে। যে কালারে নিচে সাবমার্সিবলের তারের সাথেও কালার আছে, সেই কালারে আপনারা দিয়ে দিলে এটা সংযোগ হয়ে যাবে, খুব ইজি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করে দিন। নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটা হচ্ছে গ্রাউন্ডিংয়ে তার, গ্রাউন্ডিং থাকলে গ্রাউন্ডিং অ্যাড করে দিতে হবে। এবার আমরা সুইচ মেরে দেখবো যে পানি উঠছে কিনা। কন্ট্রোলের কাভারটি 4টা নাট দিয়ে আটকে দিলাম। এবার দেখুন সুইচ দিচ্ছে, পানি উঠতে লাগবে। এই তো পানি উঠছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।